ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 230 নম্বর পেজের 12 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 230 নম্বর পেজের 12 নম্বর স্কুলের একে দেখেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগ, টুপড়ি বানাতে লাগে, এর উত্তরটা হবে খ কাঠকয়লা। একের 2 দাগ, একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো, এর উত্তরটা হবে ঘ সাইকেল। একের 3 দাগ, এফপিও ছাপ থাকে, এর উত্তরটা হবে গ জেলির শিশিতে। একের 4 দাগ, নরম কাণ্ডের গাছ হলো, এর উত্তরটা হবে ক কলা। একের 5 দাগ, বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়, এর উত্তরটা হবে ক 1 অক্টোবর। একের 6 দাগ, সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে, এর উত্তরটা হবে গ বৃহস্পতি গ্রহে। একের 7 দাগ, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো, এর উত্তরটা হবে খ কয়লা। একের 8 দাগ, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো, এর উত্তরটা হবে গ সৌরশক্তি। একের 9 দাগ, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে খ 8 মিনিট। একের 10 দাগ, ট্রাম চলে, এর উত্তরটা হবে ঘ বিদ্যুতে। এরপরে দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2-1 দাগ, ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো, এর উত্তরটা হবে কার্বন মনোক্সাইড গ্যাস। 2-2 দাগ, পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে ড্যাশ ব্যবহার করা হয়, এর উত্তরটা হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। 2-3 দাগ, তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে, এর উত্তরটা হবে পুঁথি বলে। 2-4 দাগ, ভারতবর্ষে প্রথম ট্রেন চালু হয় ড্যাশ সালের ড্যাশ এপ্রিল, এর উত্তরটা হবে 1853 সালে 16 এপ্রিল। 2-5 দাগ, ড্যাশ বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত, এর উত্তরটা হবে জেব্রা ক্রসিং বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত। 3 দাগ, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 3-1 দাগ, একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো, এর উত্তরটা হবে ভুটানের ঝালং। 3-2 দাগ, কত সালে কলকাতায় রিক্সা আসে, এর উত্তরটা হবে 1900 সালে কলকাতায় রিক্সা আসে। 3-3 দাগ, পানসি কি, এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 140 নম্বর পেজে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ডিঙ্গি নৌকার মতোই, তবে আরও লম্বাটে হালকা, পাল খাটানো, হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে, খুব সাবধানে হাল ধরতে হয়, একে পানসি বলে। 3-4 দাগ, পথের পাঁচালী গ্রন্থটি কার রচনা, এর উত্তরটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা। 3-5 দাগ, পশ্চিমবঙ্গের 2টি কয়লা খনি অঞ্চলের নাম লেখো, এর উত্তরটা হবে আসানসোল ও রানীগঞ্জ। এরপর দেখো 4 দাগে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 4-1 দাগ, ভূমিকম্প, এর উত্তরটা হবে গ প্রাকৃতিক দুর্যোগ। 4-2 দাগ, জোয়ার ভাটা হয়, এর উত্তরটা হবে ঘ সূর্য ও চন্দ্রের আকর্ষণে। 4-3 দাগ, সৌধ বা স্থাপত্যের ক্ষতি, এর উত্তরটা হবে খ অ্যাসিড বৃষ্টি। 4-4 দাগ, সুনামি, এর উত্তরটা হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। 4-5 দাগ, বড় গির্জা, এর উত্তরটা হবে ক ক্যাথিড্রাল। এরপরে দেখো 5 দাগে, নিচের বিবৃতিগুলির ঠিক না ভুল লেখো। 5-1 দাগ, সকল শক্তির উৎস খাদ্য, এটি ভুল। 5-2 দাগ, গ্যালিলিও গ্যালিলি টেলিভিশন আবিষ্কার করেন, এটি ভুল। 5-3 দাগ, অমাবস্যা পূর্ণিমাতে ভরা কোটাল হয়, এটি ঠিক। 5-4 দাগ, সিগন্যালের রং সবুজ হলে রাস্তা হেঁটে পার হতে হয়, এটি ভুল। 5-5 দাগ, 18 বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ, এটি ঠিক হবে। এরপরে দেখো 6 দাগে, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 6-1 দাগ, স্বাস্থ্য ভালো করার 2টি উপায় কি কি, এর উত্তরটা হবে ঠিকমতো পুষ্টিকর খাবার খাওয়া ও নিয়মিত ব্যায়াম করা। 6-2 দাগ, জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 134 নম্বর পেজে, এখানে একটা ঘর কাটানো আছে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে।
পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন হয়। পেট্রোলিয়াম থকথকে কাদা কাদা, মাটির নিচেই পাওয়া যায়। গাছের থেকে যেভাবে কয়লা হয়েছে সেভাবে প্রাণীদেহ থেকেই পেট্রোলিয়াম হয়েছে। কয়লা, পেট্রোলিয়াম দুটোকেই জীবাশ্ম জ্বালানি বলে। 6-3 দাগ, অ্যাসিড বৃষ্টি কী? এর ফলে কি ক্ষতি হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 132 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে, ধোঁয়ায় সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড আর কার্বনের অক্সাইড গ্যাস থাকে। ওই গ্যাসগুলো বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে। এর পরের প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে, এতে মাটি, গাছপালা, সৌধের নানা ক্ষতি হয়। 6-4 দাগ, সমাজভিত্তিক বন কাকে বলে? এর উত্তরটা তোমরা লিখবে, লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন হচ্ছে এগুলোকে বলে সমাজভিত্তিক বন। 6-5 দাগ, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার ঘটার মূল কারণ কি? এর উত্তরটা হবে, চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয়। গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। এরপর দেখো 7 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7-1 দাগ, রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 150 নম্বর পেজে। এখানে লেখা আছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে। এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো তোমরা তুলে নেবে। 7-2 দাগ, সূর্যগ্রহণ কাকে বলে? চিত্র অঙ্কন করো। এর উত্তরটা হবে, পৃথিবী ও চাঁদ সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় চলে আসে তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। তখন পৃথিবী থেকে সূর্যকে আর দেখা যায় না, তখন তাকে বলা হয় সূর্যগ্রহণ। তোমাদের পাঠ্য বইয়ের 164 নম্বর পেজে তোমরা এই ছবিটা এঁকে নেবে। 7-3 দাগ, শিশুদের 4টি অধিকারের কথা উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 176 নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো শিশুদের কয়েকটা অধিকার, তোমরা এখান থেকে যে কোনো 4টা লিখে নেবে। 7-4 দাগ, চিত্রসহ জলচক্রের সম্পর্কে আলোচনা করো। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 136 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে, সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, উপরে গিয়ে ঠান্ডা হচ্ছে। সূর্যের তাপেই সব হচ্ছে। সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতে বরফ হতো না, আবার সূর্যের তাপ ছাড়া তা গলতও না। সূর্যের তাপ থাকলে জলের প্রবাহ থাকবে, সূর্য থাকলে পর্বত থেকে নদী আসবে, জলের প্রবাহ থাকবে। আসলে কিন্তু শক্তিটা সূর্যই দিচ্ছে, তবে একটু ঘুরপথে, জলের মাধ্যমে। এটাকে বলে জলচক্র। আর এই ছবিটা তোমরা এঁকে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 13 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।